প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব মদ কিভাবে টানতে হয়। মদের হরফ হচ্ছে তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। দুইটা পর্ব আগে দিয়েছি। আজকে হচ্ছে পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ কিভাবে টানতে হয় সেটা আমরা আজকে পড়ব। আজকে পর্ব হচ্ছে পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। পেশের বাম পাশে যেখানে পেশ যে কোনো অক্ষর উপর থাক সেটা দেখার উচিত নয়। পেশের পরে পেশের বাম পাশে যেখানেই যজমালা ওয়া থাকবে সেখানেই কি এক আলিফ টেনে পড়তে হবে। ভেরি গুড, মনে থাকবে তো। মদের হরফ কয়টি? মদের হরফ তিনটি। আলিফ, ওয়াও, ইয়া। হ্যাঁ, আজকে পর্ব হচ্ছে পেশের বাম পাশে যজমালা ওয়াও। আলিফ আর ইয়া পড়া হয়েছে। আজকে পর্ব হচ্ছে পেশের ওয়াও, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। বলো, পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলে কি করতে হবে? এক আলিফ টেনে পড়িতে হয়। হ্যাঁ, বলো। কফ লাম পেশ কুল, কফ মিম পেশ কুম, কফ র পেশ কুর, কফ বা পেশ কুব, কফ ইয়া পেশ কুই, কফ ইয়া পেশ কুই, কফ অ পেশ কু। এটা টান দিলাম কারণ কি? কারণ পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ আছে। এখন ডান দিকের হরকতে মানে কফটারে এক আলিফ টানতে হবে। উ, কফ অ পেশ কু। বলো, সিন নুন পেশ সুন, সিন জিম পেশ সুজ, সিন কফ পেশ সুক, সিন ফা পেশ সুফ, সিন ইয়া পেশ সুই, সিন অ পেশ সু। এটা টান দিলাম কারণ কি? কারণ পেশের বাম পাশে যজমালা ওয়াও আছে, এখানে এক আলিফ টেনে পড়িতে হয়। বুঝছো? বলো, লাম্বা পেশ লুব, লামফা পেশ লুফ, লুফ, লাম হাপেশ লুহ, লাম হাপেশ লুহ, লাম রপেশ লুর, লুর, লাম রপেশ লুর, লাম অপেশ লু, এক আলিফ টান। পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ এক আলিফ টান। দাল নুন পেশ দুন, দাল র পেশ দুর, দাল কাপ পেশ দুক, দাল সিন পেশ দুজ, দাল ঝা পেশ দুজ। ভালোভাবে বলো, দাল ঝা পেশ দুজ, দাল অ পেশ দু। এটা টান দিলাম কারণ কি? মদের হরফ আছে। পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ আছে। এগুলো পেশের পরে যজমালা ওয়াও নাই, এগুলো টানও নাই। বুঝছো? বলো, হা সদ পেশ হুস, হা সিন পেশ হুস, হা সিন পেশ হুস, হুস, হা সা পেশ হুস, হা ইয়া পেশ হুই, হাওয়া পেশ হু। এটা টান দিলাম কারণ কি? কারণ হচ্ছে পেশের বাম পাশে যজমালা ওয়াও আছে, এক আলিফ টেনে পড়িতে হয়। ডান দিকের হরকতের উচ্চারণ কি? এক আলিফ টেনে পড়িতে হয়। বুঝছো তো? মদের হরফ কয়টি? তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। বলো, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। মদের হরফ থাকলে এক আলিফ, ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টেনে পড়িতে হয়। হ্যাঁ, যেখানেই থাকুক। আজকে এই পর্যন্তই। নেক্সট পর্বে আমরা অন্য পড়া দেব ইনশাআল্লাহ।